৮ বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আদালতে আত্মপক্ষ সমর্থনের পর এখন মূল প্রশ্ন হলো এই বিচার কত দ্রুত শেষ হবে। রামিসার পরিবার কি দ্রুত ন্যায় বিচার পাবে, নাকি দেশের বহু আলোচিত মামলার মতো এটিও বছরের পর বছর ঝুলে থাকবে আদালতের ফাইলের স্তূপে? বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় কঠোর আইন থাকলেও বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগার অভিযোগ নতুন নয়। তথ্য বলছে 2026 সালের প্রথম 4 মাসেই 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রশ্ন উঠছে, আইনের কঠোরতার পরও কেন থামছে না অপরাধ? আর বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা কি অপরাধীদের এক ধরনের সুযোগ তৈরি করে দিচ্ছে? আজকের প্রতিবেদনে থাকছে আলোচিত 6টি মামলার বিচারিক অগ্রগতির চিত্র। 1995 সালে দিনাজপুরের ইয়াসমিন হত্যার মামলা বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। নিরাপত্তার কথা বলে পুলিশ ভ্যানে তুলে নেয়ার পরদিনই উদ্ধার হয় 16 বছরের ইয়াসমিনের মরদেহ। দেশজুড়ে আন্দোলন ও তীব্র জনরোষের পর বিচার শুরু হলেও চূড়ান্ত সাজা কার্যকর হতে সময় লাগে প্রায় 9 বছর। 1998 সালে গুলশানে নিজ বাসায় খুন হন 9ম শ্রেণীর শিক্ষার্থী শাজনীন তাসনিম রহমান। বিচারিক আদালত 2003 সালে আসামিদের মৃত্যুদণ্ড দিলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2017 সালে একজনের সাজা কার্যকর হয়। একটি আলোচিত হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার পেতেও সময় লেগেছে প্রায় 2 দশক। 2016 সালে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার হয় সেনানিবাস এলাকা থেকে। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার কথা জানানো হলেও 1 দশক পরও শেষ হয়নি তদন্ত। বিচারিক প্রক্রিয়া এখনও অধরা। 2017 সালে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার শিকার হন জাকিয়া সুলতানা রূপা। নিম্ন আদালতে দ্রুত রায় হলেও উচ্চ আদালতের প্রক্রিয়ায় দীর্ঘ সময় পার হয়। পরে কয়েকজন আসামির সাজায় পরিবর্তন আসে। 2025 সালে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেয়া হলেও এখনও মামলাটি ঝুলে আছে উচ্চ আদালতের প্রক্রিয়ায়। ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি না হওয়ায় অপেক্ষায় রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। আর চলতি বছরে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু জান্নাতুল নাইমা ইরাকে ধর্ষণ চেষ্টা ও হত্যার ঘটনায় এখনও জমা হয়নি অভিযোগপত্র। তদন্তের এই প্রাথমিক ধাপের সময় ক্ষেপণী তৈরি করছে ভবিষ্যৎ বিচার নিয়ে অনিশ্চয়তা। আইন বিশেষজ্ঞদের মতে ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচারের বিধান থাকলেও তদন্তের দুর্বলতা, মামলার জট এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক মামলা বছরের পর বছর আটকে থাকে। আর এই দীর্ঘসূত্রতাই ক্ষতিগ্রস্ত পরিবারকে অপেক্ষার মধ্যে রাখে। অন্যদিকে অপরাধ দমনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে। শিশু রামিসার বিচার কি এবার দ্রুত শেষ হবে, নাকি আগের অনেক আলোচিত মামলার মতো এটিও হারিয়ে যাবে দীর্ঘ অপেক্ষার তালিকায়? এই প্রশ্নের উত্তর শুধু একটি পরিবার নয়, পুরো বিচার ব্যবস্থার কাছেই।